আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। প্রিয় দেশবাসী, আমরা অত্যন্ত সকলেই এমন একটা ভয়াবহ পরিস্থিতি উপলব্ধি করছি, অতিক্রম করছি যে দেশের সেই খাগড়াছড়ি থেকে শুরু করে কুমিল্লা পর্যন্ত প্রায় প্রতিটি জেলায় অত্যন্ত ভয়াবহ বন্যায় কবলিত। এজন্য আমাদের প্রয়োজন তাদের সাহায্য সহযোগিতায় এগিয়ে আসা। সকলেই চেষ্টা করে যাচ্ছেন, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসও সেই চেষ্টা করে যাচ্ছে, কর্মসূচি গ্রহণ করেছে। বিশেষভাবে সকলকে আমরা আবারও আহ্বান জানাচ্ছি। উপস্থিত রয়েছেন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি মহোদয় এবং একাধিক সহসভাপতি, অন্যান্য দায়িত্বশীল বৃন্দ। অনুরোধ জানাচ্ছি সভাপতি মহোদয়কে দেশবাসীর উদ্দেশ্যে বিশেষভাবে জমিয়তের কর্মসূচিটি জানিয়ে দেওয়া এবং আহ্বান জানানোর জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস। আলহামদুলিল্লাহ, সম্মানিত সুপ্রিয় দেশবাসী, কাছের ও দূরের সম্মানিত শ্রোতামণ্ডলী, দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের কেন্দ্রীয় কমিটির এখানে শীর্ষ নেতৃবৃন্দ আমরা এখানে সব সমবেত হয়েছি। আমি পরে পরিচয় করিয়ে দেবো সংক্ষিপ্তভাবে। তবে একটি কথা আমরা বলতে চাই অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে, যে আজকে সমগ্র বাংলাদেশ আজকে বিপর্যস্ত, বিপদগ্রস্ত। আজকে আসলে আমরা বাক শক্তি হারিয়ে ফেলেছি, আজকে আমরা বাকহীন হয়ে পড়েছি। আজকে এক কথায় আমরা ভালো নেই, বাংলাদেশিরা ভালো নেই, যদিও আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আজকে আসলে ভাষা অবর্ণনীয়, কি করুণ দৃশ্য, যে বাংলাদেশে প্রায় অর্ধেক জনপদ তলিয়ে গেছে। আজকে চোখের সামনে আমাদের শিশুরা, নিষ্পাপ শিশুরা ভেসে যাচ্ছে। আজকে মাকে আশ্রয় কেন্দ্রে রাখতে গিয়ে এসে দেখে পিতা নাই, ভেসে গেছে, বাড়ি নাই, ঘর নাই, কিছু নাই। কি পরিমাণ যে মানে প্রাণহানি ঘটেছে আল্লাহ রব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। আকস্মিক বন্যা, ভারতীয় আপনার ঢল, এদিকে ভারত সরকার কর্তৃক সমস্ত বাঁধগুলিকে বিনা নোটিশে যেভাবে খুলে দিয়ে একটা বিপর্যয় সৃষ্টি হয়ে গেছে আমাদের বাংলাদেশে। আমাদের এখন সম্মিলিতভাবে আমাদের বন্যার্তদের পাশে দাঁড়াতে হবে সম্মানিত সুধীবৃন্দ। এটা আমাদের ইমানি দায়িত্ব, আমাদের মানবিক দায়িত্ব, আমাদের নৈতিক দায়িত্ব। আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যে জমিয়তে সুবহান আহলে হাদিস, আমাদের ছাত্র সংগঠন, যুব সংগঠন, তরুণদের সংগঠন, আমরা তাদেরকে পাঠিয়েছি। তারা মাশাআল্লাহ কয়েক ট্রাক তারা পণ্য সামগ্রী তারা বাংলাদেশ সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছেন আলহামদুলিল্লাহ। এবং আমাদের কার্যক্রমও জমিয়তে আহলে হাদিসের শুরু হয়ে যাচ্ছে আজ থেকেই ইনশাআল্লাহ। আমাদের ট্রাকের পর ট্রাক মাল যাবে, এটা পুনর্বাসন না হওয়া পর্যন্ত আমাদের এই কার্যক্রম, এই মানবিক কার্যক্রম আমাদের চলবে ইনশাআল্লাহ। তা আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস দেশের সর্ববৃহৎ, সর্বপ্রাচীন তাওহীদবাদীদের সংগঠন। 1946 সাল থেকে আল্লামা আব্দুল্লাহ আল কাফের কোরাইশি, ক্ষণজমা মহাপুরুষ, যিনি একমাত্র আলেম সমাজের মধ্যে বাংলা একাডেমি থেকে সাহিত্য পুরস্কারে ভূষিত, শিক্ষা জগতের কিংবদন্তি প্রফেসর আল্লামা ডক্টর আব্দুল বারী রাহিমাহুল্লাহর রেখা দেওয়া সংগঠন। আমরা আশা করি আপনারা আমাদের এই সংগঠনকে সার্বিকভাবে সহযোগিতা করবেন। আমরা এখানে একটি মার্চেন্ট অ্যাকাউন্ট বিকাশ, আরেকটি পার্সোনাল, আরেকটি ব্যাংক অ্যাকাউন্ট ইসলামী ব্যাংকের আমরা দিয়েছি। আপনারা দেশ বিদেশ থেকে, দেশি প্রবাসী সকল শিল্পপতি এবং দানবীর আমাদের ভাই বোনদের যারা বিভিন্ন বিশ্বে বাংলাদেশের অবস্থান করছেন, আপনারা এখানে মুক্ত হস্তে দান করবেন ইনশাল্লাহ। টোটালি আমানতের সাথে সুষ্ঠুভাবে যারা হকদার, আমরা সবার মাঝে যতটুকু সম্ভব আমাদের এটা আমরা ত্রাণ বিতরণ করতে চাই। আমরা ত্রাণ পৌঁছে দেবো ইনশাল্লাহ। আমাদের নিজেদের কর্মীরা যাবে, আমরা যাব। যেখানে আমরা যেতে পারবো না, আমরা সেনাবাহিনীর হাতে দেবো। দেশপ্রেমিক সেনাবাহিনী মাশাআল্লাহ প্রশংসা না করলেও না, তারা যেভাবে নিজেদের জীবনকে বিপন্ন করে বাজি রেখে তারা যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, আমাদের পুলিশ বাহিনী, বিডিআর বাহিনী, আমাদের অবশ্যই আমাদের সরকার প্রধান
প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের প্রতি আমাদের আস্থা আছে। আমরা মনে করি যে তিনি একটি স্থায়ী সমাধান বের করবেন। আমি মনে করি যত ভারতীয় বাঁধ আছে, বাঁধের মোকাবেলায় বাঁধ দেওয়া এটা কিন্তু সময়ের দাবি হয়েছে। অতীতে কোনো সরকার অতটা সাহস করে নাই। আমরা বর্তমান সরকারের নিকটে জোরালো দাবি জানাতে চাই, এটা একটা স্থায়ী সমাধান চাই। জাতিসংঘ থেকে আরও বিভিন্ন থেকে এটা চাপ সৃষ্টি করতে হবে। এভাবে অমানবিকভাবে এবং আকস্মিক এভাবে বাঁধ খুলে দেওয়া, বাংলাদেশের মানুষকে বিপন্ন করে দেওয়া, এটা কোনো নৈতিকতার মধ্যে পড়ে না। এটা পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রতি এটা আপনার কোনো অসদচ, এটা আপনার কোনো ভালো আচরণের পর্যায়ে পড়ে না। আমরা আশা করি যে সুষ্ঠুভাবে এটা সবাই, এটা বিষয়টা আমাদের সরকার অবশ্যই দেখবেন। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি সংক্ষিপ্তভাবে বলতে চাই যে আমরা আপনার একটা তালিকা প্রস্তুত করেছি। আমাদের শুকনো খাদ্য, এখানে বিস্কুট থাকবে, খেজুর থাকবে, চিড়া থাকবে, মুড়ি থাকবে, গুড় থাকবে, স্যালাইন থাকবে, পানি, লবণ, এসব আরও বিভিন্ন জিনিস আমরা দেবো ইনশাল্লাহ। আজকে আমাদের প্যাকেটিংয়ের কাজ শুরু হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। হাজার হাজার প্যাকেট আমাদের সামর্থ্য অনুযায়ী, এবং আপনারা যতটা যে পরিমাণ আমাদেরকে দিবেন আমরা ইনশাল্লাহ সে পরিমাণ আমরা 1টি টাকা আমরা রাখবো ইনশাল্লাহ। আমাদের আরও বিভিন্ন যে ফান্ড আছে আমরা সবগুলোকে একত্রিত করে আমরা সব কিছু বিলিয়ে দিতে চাই, এবং আমাদের একটি স্থায়ী কল্যাণ তহবিল আমরা গঠন করব, ফান্ড গঠন করব। এবং সারা বছর আল্লাহ না করুক যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ হবে, সমস্যা হবে, আমরা আমাদের দেশের নাগরিকদের, ভাই বোনদের, আমরা সন্তানদের আমরা পাশে দাঁড়াতে চাই ইনশাল্লাহ। আমরা গতকাল ঢাকা টিএসসি মোড়ে যে সমস্ত ছাত্র জনতা ঝাঁপিয়ে পড়ে ত্রাণ পাঠিয়েছেন, আমরা এটাকে সাধুবাদ জানাই। আলহামদুলিল্লাহ। তো আমরা সবাই আপনাদের প্রতি আহ্বান জানাই যে আপনারা কন্টিনিউভাবে দেশ বিদেশ থেকে আমাদের 3টি নাম্বারে যেভাবে পারেন ইসলামী ব্যাংকে আপনার যদি বিগ অ্যামাউন্ট দিতে পারেন, মার্চেন্ট অ্যাকাউন্ট আছে, পার্সোনাল অ্যাকাউন্ট আছে, এবং আপনারা সরাসরি আমাদের এই অফিস ভিজিট করতে পারেন। আমরা সামগ্রিকভাবে এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব ত্রাণ সহায়তা প্রদান। আমরা সমস্ত কার্যক্রম, আমাদের গাইবান্ধা প্রোগ্রাম ছিল, আমাদের পাবনায় প্রোগ্রাম ছিল, আমরা সবগুলো ক্যান্সেল করে এখন আমরা শুধুমাত্র একটি কাজের মধ্যে আমরা নিয়োজিত। আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ যারা দেখছেন, বাংলাদেশের বর্তমানে এই পরিস্থিতি সম্পর্কে আপনারাও আমাদের মতোই অবগত যে আমরা একটি অত্যন্ত কঠিন অবস্থায় এই মুহূর্তে আমাদের দেশ, আমাদের বিশেষ করে পূর্ব এলাকার এই কয়েকটি জেলার অধিবাসীগণ এক কঠিন অবস্থায় নিপতিত হয়েছেন। বাংলাদেশ জামিয়াতে আহলে হাদিস আপনারা জানেন সবসময় মানুষের সেবায়, মানুষের কল্যাণে কাজ করেন। আমি যেটা বলতে চাচ্ছি, একেবারে উপদ্রুত এমন এলাকা যেখানে ত্রাণ পৌঁছে নাই, আপনারা যদি এই লাইভের মাধ্যমে আমাদের কথা শুনে থাকেন তাহলে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের আমাদের ওয়েবসাইটে অথবা আমাদের মোবাইল নম্বরগুলোতে আপনারা যোগাযোগ করুন, আমাদেরকে একটু জানান। আমরা অবশ্যই সেখানে সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে হলেও ত্রাণ পৌঁছিয়ে দেওয়ার জন্য ইনশাল্লাহ চেষ্টা করব। আমরা প্রাথমিক অবস্থায় শুকনা খাদ্য দিয়ে সহযোগিতায় এগিয়ে এসেছি। এরপরে আমরা ইনশাল্লাহ চাউল ডাউলের মাধ্যমে সহযোগিতাকে অব্যাহত রাখব, এবং পানি কমে যাওয়ার পরে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস ইনশাআল্লাহ সামর্থ্য অনুযায়ী তারা আপনাদের পাশে আপনাদের পুনর্বাসনের জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ। ফলে আহ্বান জানাচ্ছি আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। কেউ একজন যদি আমাদের জানাতে পারেন যে অমুক এলাকায়, একেবারে প্রত্যন্ত এলাকায় মানুষ বিপদে আছে, কোনো ত্রাণ পৌঁছেনি, আমরা সেখানে যেভাবেই হোক পৌঁছানোর জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।